টি স্পোর্টসের ফ্রেম দেখে রিপন মণ্ডলের খুনসুটি, মাঠে নামতেই অবশ্য সুপার সিরিয়াস। সাকলাইন হাঁটছেন নিজের স্বপ্নের পথে, সিঁড়ি থেকে নেমে যেন উঠবেন অন্য স্বপ্নের সিঁড়িতে, যার নাম বাংলাদেশ জাতীয় দল। উইকেট দেখে ব্যস্ত সময় পার রিপনের। এই 22 গজেই না গড়তে হবে রিপন রূপকথা, বাড়াবাড়ি নাকি বাস্তবতা। এমন উইকেটে আগে পরে করেছেন দারুণ পারফরমেন্স, এবার কেবল জার্সিটাই আলাদা একজন রিপনের। রিপন বা সাকলাইন নিয়ে আপনারা আগে পরে কত গল্পই শুনেছেন, তবে এই গল্পগুলো একটু ভিন্ন। আপনাদের যা জানা দরকার, রাজশাহীতে তিনি বিপিএলটা খেলেছিলেন, দলটার হয়ে নিজেকে উজাড় করে দিয়েছেন। একদম ডেড বোলিংয়ে শেষের দিকে সুপার ওভারে টানা ইয়র্কার করে যাওয়া, এই কাজটা রিপন দারুণভাবে পারেন। তার পুরনো একটা ইন্টারভিউতে জেনেছিলাম তিনি বারবার এই একটা কথা বলেন, ওভারে যদি 6টা বল তাকে ইয়র্কার করতে দেওয়া হয় তিনি 6টা বলই ইয়র্কার করতে পারবেন, যেটা তিনি আগে পরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে অনেক টুর্নামেন্টেই অনেকবার দেখিয়েছেন যে শেষের দিকে ক্যাপ্টেনদের আস্থার প্রতিদান দেওয়া। আমরা সচরাচর দেখি যে আমাদের পেসাররা শুরুতে দারুণ বল করে, কিন্তু যে শেষের দিকে খেয়ে হারিয়ে ফেলে। ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি এলিগেন্ট ডিজাইন ও অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ ওয়ালটন লিফট নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। বিশেষ করে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে রিপন হয়তো কার্যকর হবেন। শেষের দিকে দারুণ বোলিং, টানা ইয়র্কার করে যাওয়া, এই কাজটা বাংলাদেশের পেসারদের একটুখানি মনে হচ্ছে কমতি ছিল, সেই কমতি পূরণে এসেছেন রিপন মণ্ডল। অন্তত বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল জুড়ে যেভাবে ভালো পারফরমেন্স করছেন, সবশেষ বিপিএলে একটা পর্যায়ে মনে হচ্ছিল যে রিপনই কিনা হয়ে যান বিপিএলের সবচেয়ে বেশি উইকেট শিকারীর একজন। পুরো বিপিএলে দারুণ বোলিং করেছেন, কটা ম্যাচ টেস্টে ছিলেন, এর জন্য হয়তো সবচেয়ে বেশি উইকেট তার নামের সঙ্গে ছিল না, কিন্তু বিপিএল জুড়ে যেভাবে দারুণ পারফরমেন্স করেছেন, তার দল তো চ্যাম্পিয়ন হয়েছিল, একই রকম পারফরমেন্স অন্তত রিপন জাতীয় দলে দেখাতে চাইবেন সে আশা আমি করছি। বাট আবার আজকের প্রেস কনফারেন্সে এসে বাংলাদেশের টি-20 ক্যাপ্টেন লিটন দাস ঠিকই বলে গেছেন যে যেই তরুণদের তারা এই সিরিজে সুযোগ দিয়েছে তাদের অন্তত ম্যাচ খেলার চেষ্টা তিনি সর্বোচ্চ করবেন, তাদের ম্যাচ খেলার আশা তিনি করছেন। দেখা যাক রিপন বা সাকলাইন কার অভিষেকটা হয়, কে বাংলাদেশ জাতীয় দলের ক্যাপটা পরেন, সেটা এই চট্টগ্রামই হয়তো আপনি টের পেয়ে যাবেন প্রথম বা দ্বিতীয় ম্যাচে। এবার অবশ্যই একটু সাকলাইনের প্রসঙ্গে আসি। একটা সময় টেপ টেনিস অনেক বেশি খেলেছেন, আপনি হয়তো জানেন যে টেপ টেনিসে কী দারুণ পারফরমেন্স করেন শেষের দিকে, বা ব্যাটিংয়ে যখনই নামেন দারুণ পারফরমেন্স করেন, ঝড়ো ইনিংস, ক্যামিও ইনিংস যাকে বলে সেই কাজটা খেলতে পারেন। তারপর স্লোয়ার বলে বারবার ব্যাটারদের বিভ্রান্ত করে তিনি আউট করেছেন অসংখ্য ব্যাটারকে। অনেকেই ভাবেন হয়তো সাকলাইন কি শুধুমাত্র টেপ টেনিস খেলে বেড়ান, না, সাকলাইন বিসিবির অসংখ্য টুর্নামেন্ট খেলেছেন, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট লিগ বা অসংখ্য টুর্নামেন্ট খেলেই তিনি সবশেষ বিপিএলে রাজশাহী তাকে দলে নেয় এবং প্ল্যান করে, এবং তাকে তারা সেরা একাদশে যেভাবে খেলিয়েছে, বিশেষ করে তার স্লোয়ারগুলো দারুণ কার্যকরী। আমার পুরনো তার একটা ইন্টারভিউর কথা মনে পড়ছে, যেখানে তিনি বলেছেন যে টিভিতে তিনি ডোয়াইন ব্রাভোর স্লোয়ার দেখে শিখেছেন, সেগুলো তিনি পরে মাঠে ক্রিকেটে চেষ্টা চালিয়েছেন যে দারুণভাবে সফল হওয়ার, এবং আমরা দেখেছিও যে সাকলাইন দারুণভাবেই সেই কাজটা করেছেন। এখন জাতীয় দলের রাডারে চলে এসেছেন, জাতীয় দলের সঙ্গে ক্যাম্প করেছেন, কে জানে হয়তো চট্টগ্রামে প্রথম ম্যাচে সাকলাইন বা রিপন কারো একজনের অভিষেক হবে। দেখা যাক সেই তরুণ কে হবে। নিশ্চয়ই যারই অভিষেক হবে তারা নিশ্চয়ই অভিষেকটা রাঙাতেই চাইবেন। এর আগে আমরা দেখেছি রিপন বাংলাদেশ জাতীয় দলের হয়ে টি-20 খেলেছেন, যদিও তা এশিয়ান গেমসের কল্যাণে রিপনের নামের সঙ্গে আন্তর্জাতিক টি-20 ম্যাচের সংখ্যা রয়েছে, কিন্তু ওই যে সিনিয়র ক্যারিয়ারে যেটা হয় নাই। দেখা যাক চট্টগ্রামের সাগরিকায় রিপন না সাকলাইন কার অভিষেকটা ঘটে আর কে রাঙাতে পারেন নিজেদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। রিফাত এমিল, টি স্পোর্টস, চট্টগ্রাম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.